কবরস্থান কি আছে এলাকায়? আছে না? তারপরে তো ভালো কোনো পজিশনের দরকার আছে না? নাই সকলে যদি একত্রে থাকতে পারে এরকম বন্ধু বান্ধব দরকার নেই, আছে না? মহব্বত আছে না আপনাদের? তো আমরা সকলে মহব্বতের সহিত এরকম একটা সুন্দর কবরস্থান পরিবেশন তৈরি করতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা, কবরস্থানে কবরে যাওয়া লাগবে বিশ্বাস আছে না নাই? আছে। আমরা গোলাম কার? আল্লাহ। দাসত্ব হবে কার? আল্লাহ। সবই আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করা লাগবে, ওই আল্লাহকে মানা লাগবে, ওই আল্লাহ ব্যতীত কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে না। সম্মানিত ভাইরা, আমার জীবনে আমাদের গ্রাম গঞ্জতে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যায়ে বিভিন্ন জায়গায় মানুষের বন্ধু আছে না নাই? আছে। আমাদের বন্ধু আছে, আপনাদের আছে? আমাদের বন্ধুর নাম কি? হ্যাঁ, আল্লাহ এখানে বলেছেন একমাত্র বন্ধু যাকে বানাবেন কেবলমাত্র আমাদের বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া বায়াতাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিসবাল্লাহ আমানু ফাইন্না হিসবাল্লাহি হুমুল গালিবুন। কথা কার? সন্দেহ আছে কার? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতর আমার আল্লাহ জানে যে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা। সম্মানিত ভাইরা, কেবলমাত্র তোমার আমাদের বন্ধু হলো আল্লাহ। কে? কেবলমাত্র তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং তার রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাগণ নামাজ কায়েম করবে এবং নত স্বীকার করবে কার নিকটে? আল্লাহর নিকটে নত স্বীকার করা লাগবে। বন্ধু যদি বানাই লাগে আমরা কাকে বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো। আমার আপনার নবী দোজাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহর পরে যদি বন্ধু বানার হুকুম থাকতো আমি আবু বকরের সঙ্গে বন্ধুতা করতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিলেন আপনাদের জানা আছে? সম্মানিত ভাইয়েরা, আবু বকর কেমন মানুষ ছিলেন, কেমন সাহাবী ছিলেন? রাসূল যেটা বলেছেন কখনো অমান্য করেছেন না। রাসূল যেটা বলেছেন ওইটাই শুধু মান্যত করেছে, ওইটাই চলাফেরা করেছেন। রাসূল যদি বলে ডান দিকে চলাফেরা করা লাগবে ডান দিকে, রাসূল যদি বলে বাম দিকে চলাফেরা করা লাগবে বাম দিকে। সম্মানিত ভাইয়েরা, যে বন্ধু বানালে আমার আপনার তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলে দিলেন, বন্ধুর মতন বন্ধু বানাও যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। বন্ধু যদি জান্নাতে চায় আমরা কই যাব? বন্ধুর সঙ্গে আমরাও জান্নাতে যাব। সম্মানিত ভাইরা, কিতাব প্রমাণ করেছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, পৃথিবীর বুকে তিনটা জিনিস খুব দ্রুত বেগে করা লাগবে। এক নাম্বার করা লাগবে কি, যদি কোনো ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয় তাড়াতাড়ি দেওয়া লাগবে। দুই নাম্বারে স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকা যাবে। আছে ঝগড়া লাগলেই দেখবেন কি বিছানা আলাদা হয় কি হয় না? আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় এরকম আছে, যদি কোনো সমস্যা হয় দেখবেন বিছানা আলাদা হয়ে যায়। রাসূল বলেছেন ওই জায়গায় যখন বিছানা আলাদা হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই জায়গায় ইবলিস প্রবেশ করে। কই তুই এখানে কেন থাকিস? তোর স্বামীর চাইতে তোর দেবর ভালো, ঠিক কিনা? আবার এখানে বলবে কি, শয়তান ইবলিস বলবে যে তোর শালীর চাই, তোর বইয়ের চাইতে তোর শালী ভালো। তার মানে হলো শয়তান প্রবেশ করে, শয়তান ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনি একটু চাপে বসেন, যেখানে ফাঁকা থাকবে ওখানে কিন্তু ইবলিস প্রবেশ করে বলবে এখানে রাজনীতির ওয়াজ হচ্ছে। আল্লাহর কসম করে বলি, কোরআনটা পুরাই রাজনীতি। যারা বলবে কোরআনের ভিতরে রাজনীতি নাই তারা কি মুসলমান? হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, কোরআন পুরোটাই জিন্দেগি, যা আল্লাহ পাক লিখেছেন সবকিছু হলো রাজনীতি। কোরআনের ভিতরে এমন কিছু নাই যে এইটা করলে ওইটা হবে কি হবে না। কোরআনের ভিতর নিষিদ্ধ আছে, আবার আদেশ আছে, হালাল হারাম আছে না নাই? সবকিছু কোরআনুল কারীমের ভিতর বর্ণনা করে দিয়েছেন আমার আল্লাহ পাক। যেটা কোনে বান্দার মঙ্গল হবে ওইটাই দ্বারা কি আল্লাহ জান্নাতে নসিব করে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার জীবনে যতগুলো বই পুস্তক পড়েছি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, বলেন তো ফেরাউনের জিন্দেগিটা কি একেবারে ফেরাউন খারাপ ছিল? ফেরাউনের জীবনে যে ইতিহাস আমি পড়েছি, ফেরাউন কি খারাপ লোক ছিল? হ্যাঁ একেবারে খারাপ ছিল? ফেরাউনের জীবনের হিস্টরি গুলো আমি পড়েছি। ফেরাউন কেমন লোক ছিল? ছোটবেলায় থেকে একটু দুষ্টামি করতাম, এমনকি ঝগড়া করতাম। প্রত্যেকটা দিন মা বাবার কাছে আসিয়া নালিশ দিত। এইটা মা বাবার কিন্তু বিরক্ত হওয়ার কথা আছে না নাই? সন্তান ভালো হলে মা বাবার ভালো লাগে, সন্তান যদি খারাপ লাগে মা বাবাকে খারাপ লাগবে। সম্মানিত ভাইরা, এই ফেরাউনের লালিশটা প্রতিদিনের ন্যায় এরকম নিজের পিতা মাতাকে বারবার বলেন, তোমার ছেলে ভালো না, তোমার ছেলে আমাদের সঙ্গে ঝগড়া করে। সম্মানিত ভাইয়েরা, ফেরাউনের পিতা মাতা চিন্তা ভাবনা করলাম, আমার ছেলেকে আর রাখবো না। কোথায় রাখবেন? কৈত্যজ্য পুত্র করে দিব, বাতিল করে দিব, আমার ছেলেকে আর রাখবো না। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমাকে তো তেজ্য পুত্র করেছে, আমি যাব কোথায়? রাস্তা মেপেছে, কোথায় যাব? রাস্তায় বের হয়েছে, রাস্তা রওনা শুরু করলো। পথ অতিক্রম করা মাত্র রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করলাম, এবার ফেরাউনের বন্ধু হামানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হামান কেমন লোক ছিল বাংলাদেশের লোক জানে, ইতিহাসকে প্রমাণ করে দিয়েছে কি দেয় নাই? সম্মানিত ভাইয়েরা, ফেরাউন বলতেছে দোস্ত তোমার কি অবস্থা? হামান বলতেছে দোস্ত আমার অবস্থাটা ভালো না। কই কেন অবস্থা ভালো না? আমার মা বাবা আমার তেজ্য পুত্র করেছেন। কই তাহলে দুইজনের উপায় কি হবে? চলো দোস্ত আমরা এই দেশে থাকবো না, এখন আমরা চলে যাব অন্য দেশে। এবার ফেরাউন বলতেছে দোস্ত কোন দেশে গেলে ভালো হবে? হামান বলতেছে দোস্ত যদি আমরা যেতে পারি মিশরের ভিতরে, মিশরের ভিতরে যদি যেতে পারি লাভ হবে। ফেরাউন বলতেছে দোস্ত চলো দুইজনে চলে যাই। রাস্তা যখন পার হতে আরম্ভ করলো, রাস্তা পার হয়ে বর্ডার পার হয়ে গেলাম। বর্ডার পার হয়ে যাওয়ার পরে অনেক রাস্তা অতিক্রম করেছে, ক্ষুধা লেগে গেছে, খাওয়া লাগবে। কি হাঁটলে ক্ষুধা লাগে না? আপনাদের লাগে? আপনাদের কি লাগছে নাকি? আনতে বলবো এখনই? খাইছে তো ইনশাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন ফেরাউন বলতেছে দোস্ত মিশর তো পার হয়ে আসলাম, বর্ডার পার হয়েছি, এখন আমাদের খাবারের ব্যবস্থা করা লাগবে। সামনে দেখে একটা তরমুজওয়ালার সঙ্গে দেখা হলো। তরমুজওয়ালাকে ডাকতে বলে মুরব্বি চাচা,
মুরব্বীরা কিন্তু যুবকদের দেখলে একটু মহব্বত করে, কথা বলেন কিনা? আবার মুরব্বীরা যুবকদেরকে দেখলে বলে বাবা একটু কাজ করা লাগবে, কি বলে কিনা? আপনাদের এলাকায় হয়? সম্মানিত ভাইয়েরাম, মুরব্বী বাবা এবার ডাক দিয়ে বলতেছেন যুবকদেরকে দেখিয়া ফেরাউনকে বলতেছে বাবা, হামানকে বলতেছে বাবা তোমরা কি চাও? বলতেছে মুরব্বী চাচাকে বলতেছে চাচা আমাদের ক্ষুধা লাগছে। কয় তাহলে ক্ষুধা যখন লাগছে ওই যে খাবার খাও, তরমুজ আছে, কয়েকটা তরমুজ দেন খায় নেই। খাওয়ার পরে চিন্তা ভাবনা করলো, তরমুজ যখন খেয়ে ফেললাম, এবার তরমুজওয়ালা বলতেছে চাচা, এবার মুরব্বী চাচা বলতেছে ফেরাউন আর হামানকে যে তোমরা দুইজনে আমার বাড়িতে অবস্থান করো, আমার এখানে থাকবা এবং খাবা, আর এখানে তুমি পাহারা দিবা তরমুজগুলো, আর আমার তরমুজদেরকে তুমি পানি দিবা। সম্মানিত ভাইরা, এগুলো কথা বলা মাত্র শেষ। এবার ফেরাউন আর হামান চিন্তা ভাবনা করলো দোস্তে কানি থাকি, কারণ এই মুরব্বী চাচার বাড়িতে থাকলে আমাদের খাবার টেনশন নাই, আছে? সম্মানিত ভাইরা, খাবারের কোনো টেনশন লাগবে না। কিন্তু কিছুদিন যাওয়ার পরে হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে দোস্ত সারা জীবন কি মুরব্বী চাচার বাড়িতে থাকবো, আমাদের কি টাকার দরকার নাই? ফেরাউন লাভ দিয়ে বলতেছে দোস্ত টাকার তো দরকার আছে। কয় টাকা পাবো কোন জায়গায়? হামান ডাক দিয়ে বলে দোস্ত একটা চাকরির খবর পাইলাম, ওই চাকরিটা যদি তুমি করতে পারো তাহলে আমাদের প্রত্যেকটা মাসের ভিতর আমাদের 10,000 টাকা স্কেল আসবে। এবার হামানের বুদ্ধির কারণে ফেরাউন বলতেছে দোস্ত ঠিকই বলেছ, 10,000 করে টাকা আসবেন, তাহলে চাকরিটা করা বলতেছে দোস্ত চাকরিটা কি? এবার বলতেছে দোস্ত চাকরিটা হলো ওই যে কবরস্থানের দারোয়ান। এবার ফেরাউন বলতেছে এটা একটা চাকরি হলো, কবরস্থানে আমার চাকরি, দারোয়ান হবো, এটা কেমন কথা হয়? হামান বলতেছে দোস্ত তুমি কি জানো না, না হয় কবরস্থানের দারোয়ান, ওখানে টাকা পাওয়া যাবে মাসে 10,000। সম্মানিত ভাইরা, 10,000 টাকার লোভে কিন্তু চাকরিটা করতে শুরু করলাম, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওই দেশের ভিতরে একটা প্লেগ শুরু হয়ে গেল, সারা দেশের ভিতরে প্লেগ শুরু হয়ে গেল, হাজার হাজার বাচ্চাগুলো মরতে লাগলো। হামান দোস্ত ডাক দিয়ে বলে ফেরাউনকে বলতেছে দোস্ত যত লোক মরতে শুরু করেছে প্রত্যেকটা মানুষকে দাফন করতে জীবনটা তো আমাদের লাশ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এবার হামান ডাক দিয়ে বলতেছে দোস্ত মিশরের ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যিনি টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই পয়সাওয়ালা টাকাওয়ালা ব্যক্তির কাছ থেকে 2,000 করে টাকা নেওয়া লাগবে। কয় হাজার করে টাকা? আমার কথা কি বোঝা যায়? শুনবেন, কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। 2,000 করে টাকা নেওয়া লাগবে। হামানের বুদ্ধি বেশি না ফেরাউনের বুদ্ধি বেশি? হামান বলতেছে দোস্ত 2,000 করে টাকা যদি নিতে পারি আমাদের ইনকাম বেশি হবে। 10,000 টাকা সরকারি স্কেল, 2,000 টাকা হলো বোনাস, কথা কন না জ্ঞান। সম্মানিত ভাইরা 2,000 করে টাকা পাইতে শুরু করলাম। হামান ডাক দিয়ে বলতেছে দোস্ত 2,000 করে টাকা নিয়ে তো আমাদের অনেক টাকা হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে দোস্ত টাকাগুলো ব্যাংকে রাখ। কয় না ব্যাংকে রাখা যাবে না, ব্যাংকে রাখলে তো লাভ হবে না, এই টাকাগুলো মানুষের দ্বারে দ্বারে দেওয়া লাগবে। 1,000 টাকার বিনিময়ে মাসে পাওয়া যায় 200 টাকা। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কথা? বুঝে শুধু সুবহানাল্লাহ বলছেন? মাসে 1,000 টাকার বিনিময়ে 2,000 টাকা আছে না? হ্যাঁ, 1,000 টাকার ভিতরে 2,000 টাকা 200 টাকা পাওয়া যায় না? এই মাসে হয় না? আমাদের এলাকায় আছে। মানে 1,000 টাকা দেয় আর বলে যে মাস অন্তত 200 টাকা দিবা। এর নামটা কি বলে? আছে? এই জন্য বুঝে শুধু সুবহানাল্লাহ বলবেন। মন খারাপ করলেন? আছে তো, বাংলাদেশে আছে তো, এলাকায় না থাকতে পারে, বাংলাদেশে আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কি কথাগুলো বানায় বললাম? সূরা মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের কিন্তু তাফসীর হচ্ছে, কারণ তাফসীর ছাড়া কোনো কথা তো মানুষ বুঝবে না। বুঝবে, কোরআন দলিল ভিত্তিক দেওয়া লাগবে। এবার আমার বলতেছে দোস্ত
ফেরাউনকে বলল, দোস্ত 2000 করে মাসে টাকা পাওয়া যাবে, 1000 টাকার বিনিময়ে যদি 200 টাকা পাওয়া যায়, প্রত্যেকটা মাসে হিসাব করে দেখা যাবে টাকার পালা হয়ে যাবে। কিন্তু কর্ম করে কিন্তু এত টাকা লাভ হয় না। সুদের টাকা কিন্তু ঘোড়ার আগে দৌড়ে না। আমার আব্বা বলে, বাবা রে, সুদের টাকা ঘোড়ার আগে ধরে। আমি আব্বাকে বলে, আব্বা কেমনি ধরে? কয় কেন? 1 লাখ টাকা যদি মাসে রাখা যায়, দেখবা 10,000 টাকা লাভ দেয়। তাই আমি একদিন ব্যাংকে টাকা রাখতে গেছি, তো বলতেছে, হুজুর টাকাটা রাখবেন কেমনে? না হুজুর বলে নাই, বলতেছে ভাই কেমনে টাকাটা রাখবেন? আমি বললাম টাকাটা একটু কারেন্ট অ্যাকাউন্টে রাখবো, যে যেন আজকে রাখলাম কালকেই তুলতে পারি। কয় দেখেন, এভাবে না রাখে এক কাজ করেন, প্রত্যেকটা মাসে একটা বোনাস পাবেন, সেইভাবে রাখেন। আমি বললাম বোনাস? কয় মুনাফা হবে। মানে মুনাফা? কয় ইন্টারেস্ট। বললাম ইন্টারেস্ট কি? আপনি কিছুই বোঝেন না, লেখাপড়া করেন নাই। যতটুকু করছি আলহামদুলিল্লাহ, ইন্টারেস্টটাকে একটু বুঝে বলেন। তখন আমি বললাম, আমি ঢাকা ইসলামী ইউনিভার্সিটিতে মাস্টার্স তাফসির হাদিস পেগা করেছি। হুজুর মাপও চাই, দোয়াও চাই। আপনি যেভাবে রাখেন, আমরা যে চাকরি করতেছি হুজুর, এটা কি চাকরি হালাল হচ্ছে? ঘুষ যে চাকরি নিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মান ইজ্জতের মালিককে আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ঠকাইতে পারে, দাবাইতে পারে, সম্মান ইজ্জত কিন্তু নিয়ে কেড়ে নিতে পারে। পারে কি পারে না? এবার হামান আর ফেরাউনের বুদ্ধিটা হলো বেশি। আমাদের বাংলাদেশের ফেরাউনের নানি হাসিনার বুদ্ধি বেশি ছিল না, কাউয়া কাদেরের বেশি বুদ্ধি ছিল? কার বুদ্ধি বেশি ছিল বলেন তো? ফেরাউন যেটা বলেছে, আমাদের ওবায়দুল কাদের যেটা বলেছেন, হাসিনা বাবু সেইটাই কিন্তু কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? পালাবো না। 3 মাসের ভিতরে বাংলাদেশে ছিল, কোন দিক দিয়ে পালায় গেল জনগণ তো মনে হয় দেখে নাই। সম্মানিত ভাইয়েরা, এই যে ওবায়দুল কাদের পার হয়ে গেছে বাংলাদেশ থেকে, একটা লোকও দেখলো না। আবার মনে হয় টাকার বিনিময়ে তাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পার করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এগুলো রাজনীতির ওয়াজ, কোরআন ভিত্তিক কথা। সূরা মাইদার নিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেছে, বন্ধু যদি করাই লাগে একমাত্র আল্লাহর সঙ্গে করা লাগবে, রসুলের সঙ্গে করা লাগবে। আল্লাহর সঙ্গে বন্ধুতা করলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে। ওর ভিতরে কি আর দুর্নীতি হবে? 2 নম্বরের কাজ হবে? সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন। হামান আর ফেরাউনের বুদ্ধির কারণে সম্মানিত ভাইরা কিন্তু দেশটা নষ্ট হয়ে গেছিল সে আমলে। এখন বর্তমান বাংলাদেশে 16টা বছর কিন্তু আমরা লাস্টিং করতে পারতাম না, ভালোভাবে চলতে পারি নাই, এইরকম ওয়াজও ঠিক মতন করতে পারি নাই। যেখানে ওয়াজ করতে গিয়েছে হুজুর দেখে শুনে ওয়াজ করেন, আমরা কি কানা? দেখে শুনে তো ওয়াজ করি। এই যে ওয়াজ নেওয়ার জন্য প্রত্যেকটা লোকের কাছে যাওয়া লাগছে, চেয়ারম্যান মেম্বারের কাছে যাওয়া লাগছে না, জুতা স্যান্ডেল পর্যন্ত ক্ষয় হয়েছে, আবার দেখবেন ঘুষও লাগছে। লাগছে না কি? লাগে নাই? সম্মানিত ভাইয়েরা, এগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের পার্লামেন্টে যদি একটা বারের জন্য যদি আলেম ওলামা পার্লামেন্টে বসে, সম্মানিত ভাইয়েরা, দেশের ভিতরে দুর্নীতি পেট্রিতে 6টা তিনি আর হবে না। হবে? আমরা পার্লামেন্টে এমন একজন ব্যক্তি চাই, ওমরের মতন বাংলার জমিনে এরকম একজন লোক চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য বন্ধু যিনি হবেন, যে বন্ধুটা একমাত্র আদেশ করবে নামাজের কথা, সালাতের কথা বলবেন, আবার বলবেন কি পর্দার বিধান আইন চালু করবেন। বাংলাদেশের পার্লামেন্টে যদি একজন ভালো ব্যক্তি বসে, ওই লোকটা কিন্তু আগে প্রথমে নামাজের তাকিদ দিবে, আবার কিন্তু দেখবেন ওই লোকটাই আবার পর্দার বিধান ও আইন চালু করবে। যাকে ইমাম হিসাবে মানব, ইমাম সাহেব যদি নামাজ না পড়াতে পারে, সেই ইমাম কি মেনে লাভ আছে? ইমাম সাহেব জানে এসিয়া আপনার মহল্লায় যখন ঘুরতে আসবে, হঠাৎ দেখবেন নামাজের সময় হয়ে গেল,
ইমাম সাহেবকে বলাবে হুজুর নামাজ পড়ান। ওই রকম পার্লামেন্টে ইমামের দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, যারা নামাজ পড়াতে পারবে না, পর্দার বিধান আইন চালু করতে পারবে না, ওই সমস্ত পার্লামেন্টে ওই ধরনের লোকের দরকার আছে না নাই? আছে? নেই। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, যে নামাজের কথা বারবার তাকিদ দিলাম, যাকাতের কথা বলেছেন, বিনত হল একবার আল্লাহর কাছে। আমরা নামাজ পড়ছি তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়ছি, আসর যোহর মাগরিব এসব হয়েছে। যদি বলি কেউ পড়ে নাই, তখন কেমন হবে? এরকম তো আছে, তাই না? সব দলের লোকই আছে, কিন্তু মরা লাগবে তো, লাগবে না? তাহলে নামাজটা বাধ্যতামূলক না, পড়াই লাগবে। সম্মানিত ভাইরা, নামাজ পড়লে কি লাভ হয় এটা তো জানা আছে আপনাদের। নামাজ পড়ে যেই কাজ করবেন ওই কাজের উপর কিন্তু আর সফলতা আসবে, ভালো লাগবে। লাগবে কি লাগবে না? আপনি ফজর নামাজ পড়ে যখন বের হবে জমিনের ভিতরে কোনো কাজ করতে, আপনার ভালো লাগবে কাজটা করতে, ওই কাজের উপর একটা সফলতা থাকবে, আরাম লাগবে, শান্তি লাগবে কাজটা করতে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহি কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের আয়াত এইটাকে ফলো করা লাগবে। নির্দেশকার কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের আয়াত যদি একটা তরজমা অনুযায়ী ওই অনুবাদে যদি আমল করেন এবং বুঝে শুনে যদি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের ভিতরে তার পাক জবানের ভিতরে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ কায়েম করে জমিনে ছড়িয়ে পড়ো। নির্দেশকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি শোনো, নামাজ কায়েম করে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে সুদ খেতে পারবে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা কি ঘুষের টাকা খেতে পারবে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা কি জিনার কাজ করতে পারবে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তারা কি জমির আইল কাটে বড় করতে পারবে। অনেক হাজী সাহেব আছে নেংটি মারে আইল কাটতেছে, বড় করে জমিন আছে না নাই?
সম্মানিত ভাইরা, যারা সুদের টাকা সুদ খাইতেছে বলেন তো, কিতাব প্রমাণ করেছে মার সঙ্গে 33 বার জিনা করার সেই পাপের সমতুল্য হয়। সম্মানিত ভাইরা, জিনার একটা কথা বলি আমি, পাপের কথা কি সুদের কথাটা কি আমি একটু উদাহরণ দিয়ে